নাতিরা স্কুলতে আসবে, কাছে স্কুল, তার জন্য কাইটা থুইতে আসছি। সবাই আইয়া খাইব, দাদু কাইটা রাখছি। আমার আমার নাতিনরা খুব খুশি হয় আমি যদি, আমার হাতে ছাড়া তো কোনো খাই না। একটা নাতি না, আল্লাহর দুই ছেলে, আল্লাহর মা, দুই মেয়ে, তাগর ঘরে যে সন্তান হইছে, নানু ছাড়া দাদু ছাড়া কিচ্ছু বুঝে না। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তাদের খেয়ালও আমার ওই রাখতে হয় বেশি। তাগর মায়ের তারাও তো, তোর মা আবার আমারে অনেক সম্মান দরবারও আমি সন্তুষ্ট, কিন্তু নাতিরা করে আমারে সম্মান। নাতি করে আমি অনেক সম্মান করি। এলা রাখিয়া দেব, সময় একটু আইব, আইয়া তো খুব মজা করে টেনে খায়, আমার খুব ভালো লাগে। তার জন্য রেডি করে রাখি। আপনারা দোয়া করেন আমি যেন আমার নাতি পুতি, ছেলে মেয়ে বউ সবার সেবা যত্ন করে যাইতে পারি। এতদিন করছি নাতি ঘরে, মেয়ের ঘরে, ছেলে ঘরে, ছেলের ঘরেরও সমান সমানভাবে তারা খুব আমার জন্য সন্তুষ্ট। নাতিনরা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তো আমার অনেক ভাল লাগে। আমার অসুস্থ থাকলেও অসুস্থর মতো মনে হয় না, অনেকই ভাল লাগে আমার। এই 4 মেয়ের ছেলে মেয়ে, 2 ছেলে, রুটিন কীভাবে চলতে হইব, কীভাবে লেখাপড়া করতে হইব, কীভাবে খাইতে হইব, আমি গুরুত্ব দিয়া শোনে এবং পালন করতে চেষ্টা করে। তো অল্প বয়সের মানুষ হয়তো বা একটু ভুল ত্রুটি হয়ে গেলে তারা চেষ্টা করে, তার জন্য আমি খুব সন্তুষ্ট। আল্লাহর দরবারে অসন্তুষ্ট, সমাজের কাছে অসন্তুষ্ট। সমাজের মানুষ কয় নাতি কেটা ফালে, নাতি ফালছে সুন্দর করে ফালে, ভালো সুন্দর করে ফালে। আমার এই কাকি যায়, কাকি দেয় কাকি যায়, বাবি দেয় বাবি, তারা সুন্দর উনি নাতি দেখলেও, চেহারা দেখলেও কোন যায় যে অমুকের নাতিটা। আমি সুস্থ সুন্দর ভালোবাসা দিয়া তাগরে পরিপূর্ণ দিয়া তাগর সব কিছু পূরণ করছি। তাগর যদি কোনো জিনিসের ঘাটতিও থাকে তা আমি ভালোবাসা দিয়ে তাদেরকে পূরণ করছি। এই আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন আমার জন্য, আমি জন্য ভালোভাবে চলে ফিরে সম্মানের সহে যাইতে পারি। দাবি আমার পাওয়া, চাওয়া আমার দাবি এবং আমার পাওয়া দেশবাসীর কাছে। কেমন? আমার ছেলেটা 3 বছর, 3.5 বছরের বয়সের সময় পুড়ে গেছিল। তখন ডাক্তার আমার প্রশ্ন করছিল যে আমার ছেলেটা পুড়ে গেছে গা। তখন আমি কইছিলাম যে আমি তো মা, আমি দায়ী, আমি অপরাধী, আমি আমার ছেলেকে দেখে রাখতে পারছি না। সাংসারিক ঝামেলা আমি দেখে রাখতে পারছি না, তবে আমার মনে হয় আমি দায়ী। আমি আমার ছেলেটারে আমি সাবধান মতো রাখতে পারছি না, তার জন্য আমার ছেলেটা পুড়ে গেছে না। তার জন্য আমি নামাজ পড়লেও কান্দি, রাস্তাতে আটলেও কান্দি, গাড়ি তুটলেও কান্দি, চলাফেরা রান্তাম লইলেও আমি কান্দি আমার ছেলের জন্য। তো আমার ছেলেটায় আমারে খুব টেক কেয়ার করে। এটা আমার কইতে অন্য সন্তানরা শুনলে আমার কোনো কষ্ট হবে না যে আমি আমার ছেলের জন্য প্রশংসা করছি। আরও সন্তান আসছে,
তাদের কথা বলছি না, হ্যাঁ তারাও করে, করার মধ্যে একটা পার্থক্য আছে। তো আমার ছেলেরা আমার যে টেক কেয়ার করে, যেই মা কইয়া ডাকে, আমি খুশি, আমার আল্লাহ খুশি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি খুশি, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি। আমার ছেলের জন্য আমি দোয়া করি, আমার আত্মার ফাঁসফরান দিয়া, আত্মার অটল দিয়া আমার ছেলের আমি দোয়া করি সাগর যেন পাড়ি দিতে পারে। তো আমি দেশবাসীর কাছে, সারা বিশ্বের কাছে আমি দোয়া চাই, আমি আমার শরীফের জন্য। শরীফে আমার মা কইয়া একটা ডাক যে দেয় রাস্তাতে বাড়িতে মা গো কইয়া, তখন আমার শরীরটা খুশিতে মাতার পশম পন্ত খারিয়ে যায়, মাতার পশম পন্ত খারিয়ে যায়। আমার মা ডাক দিলে আমি বেকুল আকুল হইয়া জায়গা, তখন আমার দুই চোখের পানি পড়ে। আমি বৃদ্ধ হইছি, আমার এত মুখ বইরা ডাক দেয়, এত সম্মান করে, ইজ্জত করে, তার জন্য আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করে, ওই যে আমার ছেলে আমার নাতিরা স্কুল যাইব, আমি কাটিয়া থুইছি। আমার যখন মা কইয়া ডাক দিব, আমি কম বাবা তুই দে হরবি, শাক খাইয়া পানি খেয়ে আলো, পরে তুমি কাজও যাও। আবার সারাক্ষণই কাজ করে, কাজটারে খুব আপন আপন মনে করে আমার ছেলে, কিন্তু বাত্রা ফরের কাজটা আপন, অনেক পরিশ্রমিক, সমস্ত দিনে একটার পরে একটা কাজ করে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার ছেলের জন্য। আমার ছেলেটা একটা বউ হয়েছে, আমার বাড়ির পাশেই আমি বিয়ে করাইছি, একই গ্রাম একই পাড়া। আমার ছেলের বউটা আমার খুব সম্মান করে, ইজ্জত করে, আমার সেবা যত্ন করে, আমার খুব কেয়ার, খুব টেক কেয়ার করে। তার জন্য আমি আল্লাহর কাছে সন্তুষ্ট। আল্লাহর আমি আল্লাহ তুমি কী দিবে আমার ছেলেরে দাও, ইজ্জত সম্মান দাও সমাজের কাছে। তো সমাজের মানুষ খুবই ইজ্জত সম্মান করে আমার ছেলেরে, তার জন্য আমি সমাজের কাছেও সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট সমাজের কাছে। সমাজের মানুষ আমারও খুব আদর করে, আমার ছেলেরও খুব আদর করে সমাজের মানুষ। ধন সম্পদ বড় লোক কিচ্ছুই লগে যাবে না, এই সম্মানটা ওই যাইবে, এই সম্মানটা রেয়াত হইয়া থাকবো আশা করি। নদীর যেমন রেয়াত, ভালো মানুষ আছে, ভালো মানুষ হয়েছে দুই প্রকার, একটা হয়েছে ভালো গুণাবলী, আর একটা হয়েছে খারাপ। তো ভালোর গুণাবলীটা আজীবনও থাইকা যায়, মানুষ মারা গেল। তো খারাপের গুণাবলীটা সমালোচনা রয়ে থাইকা যায়। তো আশা করি আমি যদি মারা যায়, মানুষের ভালোই করবো, মানুষের খারাপ করি নাই, প্রাণ দিয়া জান দিয়া সব কিছু দিয়া পরিশ্রম দিয়া মানুষের পাশে আমি দাঁড়াই বসি। আর বাকিটা আল্লাহ করতে পারবো, আল্লাহ পাকের কাছে কই জ্বালা এরকমভাবে চালাই। সম্পদ বড় বড় বিল্ডিং কিছুই লগে যাবে না, সব ফালাইতে একদিন যাওয়া লাগবে। আমি যে সামাজিকভাবে সবারে নিয়ে চলাফেরা করি, এটাই আমার সবচেয়ে বড়। মানুষের একটা ভালো হোক খারাপ হোক, মানুষের পাশে দাঁড়াই, এটাই আমি আত্মারে, আমার আত্মার শান্তি, সব শান্তি। আসসালামু আলাইকুম, আপনার কাছে দোয়া চাই। পেয়ারা কাটটা তুইছি, খাও। হ্যাঁ, মরিচ দা লবণ দা খাও। তুমি একটু খাও না, ফিরাও মোবাইলটা নাও। আমি ইয়া কইরা দিই দাদুর হাতে, শিউলি নাও, নাও।
আলাই নাও আলাই আর আমি বড় চাকটা দিচ্ছি নাও নাফিজা জেরিন কোথায় আরে আমার ইটা কোথায় বড়টা দিচ্ছি ঠিক তোমার আছে বাবা এত তোমার বড়টা খাওয়াইছে থ্যাংক ইউ আমার হাবিবা হাবিবা আমার খুব ভক্ত নাও তোমারও বড়টা দিচ্ছি আমি ঠিক মতো খাইয়া লেখাপড়া কইর ভালোভাবে চলব ঠিক আছে তো দাদুর মান সম্মান থাকবে তুমি দাদু দোয়া আক্তার অটলতে দোয়া করবো নাও আমরা যেন নাফিজা বড় হয়ে ভালো হইতে পড়াশোনা করতে পারি পড়াশোনা হচ্ছে জাতির মেরুদণ্ড পড়াশোনা বিকাশের জন্য তো আমি তোমাদেরকে আদর করি এই সমাজে মান মর্যাদা বাড়ুক পিছনের লোকে কিছু কয় কিছু যায় আসে না তবে মান মর্যাদা কমে আমি চাই তোমাদের জন্য মান মর্যাদা না কমে দাদুর মান মর্যাদা যেরকম এইরকম এতটুক থাকলেই তোমাদের অনেক সম্মান লেখাপড়া বিকাশের জন্য লেখাপড়া বৃদ্ধি পাওয়ার জন্য লেখাপড়া প্রসারের জন্য আমি তোমাদেরকে সেবা যত্ন করি তো ছোট্ট সোনামণি গর্ব তো সুন্দরভাবে তোমরা তোমরা লেখাপড়া সুন্দরভাবে চলে আসছো আমি শান্তি তোমাদেরকে যে আল্লাহ শান্তি রাখে জেরিন আসো নাও 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 ইটারে নিয়ে দিবা ইটাই হচ্ছে শরীফের একটা মাত্র নাতিন এই নাতিনের জন্য হ্যাঁ আত্মা নাতিনও দাদার জন্য পাগল দাদা নাতিনের জন্য পাগল থ্যাংক ইউ